সুলতানা, যাওয়ার সময় হয়েছে ফিরোজা। এই কামরা, এই হেরেম ছেড়ে যাওয়ার সময় হয়েছে। সত্যি তাই? এবার কি করবেন আমার সাথে? কোথায় পাঠাতে চাইছেন? তোমার নিজের দেশে, পারস্য ভূমিতে পাঠাবো। একটা প্রবাদ আছে, শুনেছ নিশ্চয়ই। লাশকে গোসল দিয়েছি, জান্নাতে যাবে নাকি জাহান্নামে সেটা জেনে আমার কি হবে? কারাগারে বন্দি করো। এ কি করছেন? উচিত হচ্ছে না। আমাকে ছেড়ে দাও, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো। কি হচ্ছে? কোথায় নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওখানে। হুররম সুলতান আদেশ করেছেন। এটা কিভাবে সম্ভব? জাহাপনার খারবা দিকে তো ভুল যেন না হয়। আমি হাতুন। কি হয়েছে? ফিরোজা হাতুন, এবার শেষ, একেবারে শেষ, মারা পড়বে। এসব কি বলছো তুমি? আমাকে ঠিক করে বলো কি হয়েছে। হুররম সুলতান আদেশ দিয়েছেন, আর আগারা জোর করে ধরে নিয়ে গেছে। মনে হয় এবার মেরে ফেলবে মেয়েটাকে। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। সুলতানা, আফিফা হাতুন এসে গেছেন। তাহলে আপনারই অপেক্ষা ছিলাম। ফিরোজে হাতুনকে বন্দি করেছেন শুনলাম। হ্যাঁ, কারাগারে বন্দি করেছি। আসলে হেরেম শাসনের জন্য কখনো কখনো এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়। কোনো অপরাধ ধরা পড়েছে? কেন এই শাস্তি দিয়েছেন? আফিফা হাতুন, আমার ভালো মনে হয়েছে। আপনার কোনো আপত্তি আছে? অবশ্যই আছে সুলতানা। সে হলো জাহাপনার খাসবাদী, তাই ইচ্ছে হলেই ওর প্রতি অবিচার করতে পারেন না। এখনই ওকে ছেড়ে দিতে বলুন। আফিফা হাতুন, এই ঘটনায় আপনি নিজেকে জড়াবেন না। ফিরোজে ওই কারাগারেই থাকবে। যদি কেউ আদেশ অমান্য করার করে, ফিরোজের সাথে তারও গর্দান যাবে, জেনে রাখুন। যদি তাই হয়, বিষয়টা জাহাপনাকে জানাতে বাধ্য হব সুলতানা। এখনই জানান। জাহাপনাকে বলো অপেক্ষা করছি। জাহাপনা এখানে নেই আফিফা হাতুন। যেখানেই আছেন জানাও, বলবে খুব জরুরি বিষয়ে কথা বলতে চাই। তিনি প্রাসাদে নেই, হিজিজকে নিয়ে জাহাজ কারখানায় গেছেন। জাহাপনা, ইব্রাহিম পাশাকে বলেছিলাম ফরাসিদের প্রতি আমার আস্থা নেই। ফরাসিরা স্বজাতিদের ভয়ে মাঝপথে ছেড়ে দিতে পারে। ওরা এরকম দুঃসাহস দেখালে সমস্ত ফ্রান্স জ্বালিয়ে দেব। আমার চিন্তা সমুদ্র পথ নিয়ে। এ দায়িত্ব তোমার উপর হায়রেদ্দিন পাশা। চার্লসের নৌপ্রধান আন্দ্রে দরিয়াকে উচিত শিক্ষা দিয়ে তিউনিসের প্রতিশোধ আমাদের নিতে হবে। আল্লাহর ইচ্ছায় আপনার আদেশ ছাড়া ভূমধ্য সাগরে কোনো নৌকা ভাসতে পারবে না। ভালো, কোষাগার থেকে এ বিষয়ে কার্পণ্য করা হবে না। শত্রুদের চমকে দিতে 3 মাস্তুলওয়ালা জাহাজ তৈরি করো। বাতাস থাকলে ওগুলো দুর্গের মতো শক্তিশালী, কিন্তু বাতাস না থাকলে এই জাহাজ একেবারে অকেজো জাহাপনা।
ভূমধ্যসাগরে চালানোর জন্য দাঁড় টানা জাহাজ উপযুক্ত। এ দায়িত্ব তোমার, যা ভালো হবে তাই করো। প্রস্তুতি শুরু হয়েছে জাহাপানা। হিজির রেস, কথায় আছে সমুদ্রের কিনারায় জন্ম নেওয়া শিশু কুমিরের মতো পানিতে বেড়ে ওঠে। সকাল সন্ধ্যা নৌকার স্রোতের শব্দ শোনে। আমি তোমার আর তোমার ভাইদের সেসব অভিজ্ঞতা নিয়ে ভাবি। অভিজ্ঞতার একটা পাণ্ডুলিপি তৈরি করে ফেলো, পড়তে চাই। এই সামান্য দাস এত প্রশংসার যোগ্য না সুলতান। আকাশে এই দৌড় হচ্ছে রেইস, আমার ভাই ইসাক, ইলিয়াস আর আমার সব অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করে আপনার সামনে পেশ করব। সকালে জাহাপনার কাছে গিয়েছিলাম। হ্যাঁ আমি জানি। বাচ্চার ব্যাপারে ওনার সাথে আলোচনা করলাম। আমি সবকিছু বিস্তারিত জানিয়ে চলে এসেছি। তোমার আলোচনায় কাজ হয়েছে। পরে জাহাপনা নিজেই আমার কাছে এসেছিলেন। রুস্তমকে তিকির সানজাকবে মোতায়েন করার আদেশ দিয়েছেন। যাচ্ছে তাহলে? আদেশ জারি হয়ে গেছে। দ্রুতই নিগারকে নিয়ে টেকের পথে রওনা হবে। আপনি এসেছেন? আসুন, খাবার খাবেন। আমি খাবো না হাতুন। কি হয়েছে আপনার? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। আমাকে নিয়ে চিন্তা করছেন? পদোন্নতি হয়েছে, এখন সানজাকবে শাসন করব। এই পদোন্নতি এতটা হতাশাজনক হবে কখনো ভাবিনি। সানজাকবে কেন? ইব্রাহিম পাশা করে দেখিয়েছেন, যা অনুমোদন দিয়েছেন। মনে হচ্ছে আর কখনো ফেরা হবে না। টেকের সানজাকবে হয়েছে, যেতে হবে। কি হয়েছে হাতুন? ইব্রাহিম পাশাকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে নাকি? আমি শুধুমাত্র মেয়ের কথা ভাবছি। ওকে খুঁজে পেয়ে আবার হারাতে চাই না। তাকে বহুদূর আগা, ওখানে থাকবো কিভাবে? জাহাপনার সাথে কথা বলবো। শাহজাদা মুস্তাফার জায়গায় মানিসায় আমাকে পাঠিয়ে দিক। বহুদূর। কি নাম তোমার? দিয়ানা সুলতানা। এখন থেকে আমার কাছেই থাকবে, তাই সব পোশাক এবার পাল্টে ফেলো। সরে যাও। সুলতানা, কি হয়েছে ফিদান? তোমাকে না বলেছে বিরক্ত না করতে? সুলতানা, আপনাকে একটা জরুরি বিষয় জানাতে এসেছি। যা ভেবেছিলেন তাই হয়েছে। অপেক্ষা করো।
বাইরে যাও। রেগে আছেন কেন আম্মা? ফিদান হাতুনকে তুমি নাকি বিয়ের প্রস্তুতি নিতে বলেছ, কথাটা কি সত্যি? এত কিছুর পরেও এই মেয়েকে বিয়ে করতে চাইছো তুমি? ঠিক তাই আম্মা, আমার স্ত্রী হেলেনাই হবে। মহামান্য সুলতান সুলেমান খান। জাহাপনা, সুস্বাগতম। কেমন আছেন আফিফা খাতুন? কি ব্যাপার, সব ঠিক আছে আশা করি? আপনার দয়ায় ভালো জাহাপনা। একটা জরুরি বিষয় জানাতে চেয়েছিলাম। এবার বলুন আফিফা খাতুন, জরুরি বিষয়টা কি? জাহাপনা, কোন ঝামেলা সাধ্যের বাইরে গেলে আপনাকে জানাতে বলেছিলেন। হুররাম সুলতান খাসবাদী ফিরোজ খাতুনকে কারাগারে বন্দির আদেশ দিয়েছেন। বের করে আনতে পারিনি, এখনো কারাগারে সে। কিভাবে এটা সম্ভব, কোন অপরাধে? আমিও একই প্রশ্ন করেছিলাম, বলেছেন ওনার ভালো মনে হয়েছে তাই। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। তুমি এসব কি শুরু করেছো হুররাম? ফিরোজকে কারাগারে বন্দী করার উদ্দেশ্য কি? আমি কোনো ভুল করিনি সুলেমান, ও অনেক বড় অপরাধ করেছে। কি এমন করেছে সে? জাহাপনা, ও কি এমন অপরাধ করেছে জানতে চান নিশ্চয়ই? ও নিজেই সব বলবে। ফিরোজে, তুমি এখানে কেন এসেছো বলো? সবার কাছে
গোপন রাখা সেই রহস্যের কথা বলো। কি এমন কথা ফিরোজে? জাহাপনা, ফিরোজে, আপনি আসলে এই নকশা চেনেন না, তাই না? তা না হলে অনেক আগে এই হাতুনের গর্দান নেওয়ার আদেশ দিতেন। এই নকশায় কি এমন রহস্য আছে? খাসবাড়ির ছদ্মবেশে এই হাতুন আসলে পারস্যের সাফেরি বংশের একজন সদস্য। এই নকশা তাই প্রমাণ করে। প্রাচীন কাল থেকে ওরা সবাই এই পারিবারিক চিহ্ন ব্যবহার করে আসছে। ফিরোজে, ছদ্মবেশে লুকিয়ে থাকা একটা খুনি। জাহাপনা, তোমাকে আমি একবার একটা কথা বলেছিলাম। তোমার আসল জায়গা হলো এখানে, আমার পায়ের নিচে। ভালোবাসায় যুক্তি দুঃখ কিসের? এই ভালোবাসা সত্য। জাহাপনা আমাকে নির্দোষ প্রমাণ করবেন। এত বড় অপরাধ করে নিজেকে এখনো নির্দোষ বলতে চাইছো তুমি? কেউ বাঁচাতে পারবে না তোমাকে, কারণ আজ রাতে শুধু তুমি না, আমার প্রত্যেকটা শত্রু ভাগ্য বদলে যাবে। মহামান্য পাশা, ইব্রাহিম, মহামান্য পাশা ক্ষমা করবেন। বলেন। জাহাপনা আপনাকে এখনই যেতে বলেছেন। কি ব্যাপার, কি এমন হয়েছে? তা আমি জানি না পাশা। জাহাপনা, ফিরোজে, ওর বংশ পরিচয় সম্পর্কে জানো? জি অবশ্যই। খাসকামরায় আসা প্রত্যেকের বংশ পরিচয় জানি। আমি ওর পরিচয় জানতে চাই। জাহাপনা ক্ষমা করুন। এই হাতুন ইব্রাহিম প্রাসাদে এলো কিভাবে?
হিজির হায়রেদ্দিন পাশা রাজধানীতে আসার সময় এনেছিলেন অন্য বন্দীদের সাথে সে প্রাসাদে এসেছে। এ শহরে জন্মেছে সুরিয়ানি পরিবারের সদস্য। এসব তথ্য আমিও জানি, কিন্তু এগুলো কি সত্যি? কে জানে এটা তার আসল পরিচয় না? সে গুপ্তচর হতে পারে। কিভাবে সম্ভব? আমি তোমার কাছে উত্তর জানতে চেয়েছিলাম ইব্রাহিম। কিভাবে একটা মেয়ে সাফেভি বংশের সদস্য হয়ে আমার হেরেমে আমার কামরায় আসে? এটা সম্ভব না জাহাপনা, আমি এটা কল্পনা করতে পারি না। হাতুন অস্বীকার করেনি ইব্রাহিম, এই ঘটনাটা সত্যি। এখনই খোঁজ নাও কে এই হাতুন, কি তার উদ্দেশ্য, আসার পর থেকে কি করেছে, কোন উদ্দেশ্যে করেছে, সব জানতে চাই এখনই। পাশা, আপনি এসেছেন? তুমি আসলে কে হাতুন? শুনেছি তুমি তামাস্তের বংশের সদস্য, এ কথা ঠিক? উত্তর দাও। তোমাকে গুপ্তচর হিসেবে পাঠানো হয়েছে না? কারা সাহায্য করছে খবর পাঠাও কিভাবে বলো। সব খুলে বলবো। আমি শুনছি। আপনাকে না পাশা, আমি শুধু জাহাপনাকে বলবো, এছাড়া কাউকে বলবো না। কারণ তিনি শুনে আমাকে বুঝবেন, মন দিয়ে শুনবেন। এটা সম্ভব না, জাহাপনাকে আর কখনো দেখবে না। তাহলে মেরে ফেলুন আমাকে, রহস্যগুলো আমার সাথেই দাফন হোক। কি হচ্ছে জানতে পেরেছ? ফিরোজে হাতুন তিনি সব আগা ওর কামরায় তল্লাশি চালাচ্ছে। হুররাম সুলতান কারাগারে পাঠিয়েছে। আরে চুপ করো, সারাক্ষণ মুখ চলতেই থাকে। উফ, সুবহানাল্লাহ, ওই হাতুন কি সত্যি গুপ্তচর নাকি? ও হায় আল্লাহ, হেরেমে কি হচ্ছে না হচ্ছে সব খবর শত্রুদের দিত শয়তান। হায় আল্লাহ, সর্বনাশ। বাহ ভাই বাহ, এতদিন ধরে তুমি ফিরোজা হাতুনকে দেখে রেখেছো, নিশ্চয়ই কোনোভাবে সহযোগিতা করেছো? একদমই না, অসম্ভব, কখনো না। শাহজাদি, গর্দান যাবে। সুস্বাগতম শাহজাদি, বিষয়টা খুব জরুরি। কি সেটা হুররাম? নতুন কোনো চান? আমি আপনার জায়গায় থাকলে আমিও তাই ভাবতাম। আপনি যেভাবে ওই মেয়েকে আগলে রেখেছেন তা ভাবলে পরিস্থিতি আসলেই জটিল। কি বলতে চাও? ওই গুপ্তচরকে আপনি নিজ হাতে জাহাপনার কাছে পাঠিয়েছেন, তার মানে শাহজাদি শুধুমাত্র আমাকে ছোট করতে গিয়ে আপনি আপনার পরিবারকে হুমকি মুখে ফেলেছেন। এখানে তোমার যদি বিন্দু মাত্র কারসাজি থাকে হুররাম, এর ভয়ানক পরিণাম ভুগতে হবে তোমাকে। শাহজাদি, যদি এতে আমার হাত না থাকে তাহলে এই শাস্তি আসলে কে পাবে? জাহাপনা, আদেশ অনুযায়ী ফিরোজা হাতুনকে জিজ্ঞাসাবাদ করেছি, মুখ খুলছে না।
শুধু আপনাকে বলতে চাই। কোথায় সেই খাতুন? কারাগারে ছিল, বের করেছে, বাইরে অপেক্ষা করছে। বোধহয় কিছু বলতে চাই। তুমি বাইরে অপেক্ষা করো ইব্রাহিম। খাতুনকে ভালোভাবে তল্লাশি করেছ? করেছি পাশা। জাহাপনা, আমাকে এক এক করে সব খুলে বলো। তোমার নাম থেকে শুরু করো। আমার নাম, আমার অনুভূতি সব সত্য। আমি ফিরোজে বেগম খান, সাফেদি বংশে জন্ম নেওয়া এক শাহজাদি। শাহ তাহমাসপের বাবা আর আমার বাবা দুই ভাই। আমি গুপ্তচর নই, এ কথা স্পষ্ট, কারণ কখনো কোনো শাসক পরিবারের সদস্যকে এই ঝুঁকিতে ফেলবেন না। তাহলে তোমার এখানে আসার উদ্দেশ্য কি? এ কথা আগেও বলেছি, এখানে এসেছি ভাগ্যের জোরে। শাহ তাহমাসপের সাথে আমার বাবা ইব্রাহিমের সম্পর্ক ভালো ছিল না। ওনাকে সিংহাসনের অংশীদার ভাবতেন। এক রাতে বাবা আমাদের ঘুম ভাঙালেন। আমার মা, ভাই বোন, পরিবারের সব সদস্যকে পালিয়ে যেতে হলো। তাহমাস পিছু নিয়েছিল। বহুদিন পালিয়ে বেড়ালাম। পরে একটা নৌকায় উঠলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের ধরল, নৌকা ডুবিয়ে দিল। সবাই মারা গেল, আর আমি জ্ঞান ফিরে পেয়ে নিজেকে বারবারোসের জাহাজে দেখলাম। ইব্রাহিম, শাহজাদি, এত রাতে কেন এসেছো? ফিরোজে নিশ্চয়ই এত বছর ধরে আমাদের ধোকা দেয়নি, তাই না? হুররাম ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে। তোমার ধারণা সত্যি না। ফিরোজের সম্পর্কে যা কিছু শুনেছ সব কথা সত্যি। হতে পারে না। এত বছর ধরে হেরনে কত রাত জাহাপনার সাথে কাটিয়েছে। গুপ্তচর হলে নিশ্চয়ই ক্ষতি করার চেষ্টা করত। নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। হয়তো মারার সাহস পায়নি, নয়তো ওর কাজ শুধু খবর পৌঁছানো ছিল। কখনো আফসোস করিনি। ঠিক বাতাসের মতো এখানে ওখানে ছুটেছি আমি। অবশেষে এসে আপনার কাছে পৌঁছেছি। আপনার আশ্রয় পেয়ে সৌভাগ্যের দরজা যেন খুলে গেল। আমি আপনার সহমর্মিতায়, আপনার ভালোবাসা পেয়ে ভাগ্যের প্রতি সব অভিযোগ তুলে নিলাম।
আপনি যা বলবেন, আমাকে যে শাস্তি দেবেন মেনে নেব। যদি চান এখনই গর্দান নিয়ে নিব, আমি মাথা পেতে দিব। জাহাপনা কারাগারে রাখার আদেশ দিয়েছেন। কি লজ্জাজনক! তোমাকে বিশ্বাস করে ভরসা করেছিলাম, আসলে ঘরে আমি ঠিক যত্ন করে কাল সাপ বসেছে এতদিন। শাহজাদি, চুপ করো। নিয়ে যাও ওকে, এটাই ওর প্রাপ্য। সুলতানা, এসো ফাতমা। সুলেইমান, আদরের নাতি আমার, ওর শরীর কেমন? সবার দোয়ায় ভালো, নিয়মিত খাচ্ছে, হেকিমি নিয়ে সন্তুষ্ট। রাতে একটু অস্থির থাকে। মুস্তাফা এমন ছিল, জিদ এখনো যায়নি। একবার যা ভাবে তা করেই ছাড়ে। কি হয়েছে সুলতানা? হেলেনা ছাড়া আর কি, কাণ্ড জ্ঞান শূন্য হয়ে গেছে। মুস্তাফা বিয়ের প্রস্তুতি নিতে বলেছে ফিদা খাতুনকে। কি বলছেন? ও কতটা বিবেকবান সেটা তুমিও জানো। দয়া হচ্ছে হাতুনের ওপর, ওকে ফেরত পাঠাতে চাচ্ছে না, কিন্তু ও ভুল সিদ্ধান্ত নিয়েছে। আপনি অনুমতি দিবেন ওনাকে? শাহজাদা এটাই চায়। আমার কি করার আছে ফাতমা? সে তো কোনো কথাই শুনছে না। আমার এখানে কিছুই করার নেই। শাহজাদা, জাহাপনা এই বিয়েতে সম্মত নন তা আপনি ভালো করেই জানেন। এই অবস্থায় আমি পরামর্শ দেব আর একবার ভেবে দেখার। কয়েকদিন পর একটা চিঠি লিখে বিষয়টা জাহাপনাকে জানিয়ে দেব। ক্ষমা করবেন, কিন্তু এর কোনো কৈফিয়ত নেই শাহজাদা। ঘটনাটা এত দূর ঘোরাবে তা যদি জানতাম, আমি প্রথমেই নিষেধ করতাম। হাতুনকে পাঠিয়ে দিন। হেলেনা কোথাও যাবে না লালা, এ কথা ভুলে যান। চাইলে ওর জন্য অতিথিশালা তৈরি করে দেব, সব প্রয়োজন মেটানো হবে। আপনার যখন খুশি গিয়ে দেখা করবেন। আপনি এ নিয়ে ভাববেন না, যা ভালো মনে করব তাই করব। আমাকে আপনি আব্বাস আকার খবর জানান। এখনো গ্রেফতার হয়নি কেন?
জানো আমি সুন্দর হয়েছে। ও মা কি সুন্দর শাড়ি পরছে। দেখি কি কোথায় শিখেছো তুমি? আরে কি সুন্দর। দেখেছ হাসাহাসি করছে, যেন খুব খুশি। মহামান্য শাহজাদের সাথে বিয়ে হবে, ও যদি খুশি না হয় তাহলে কে হবে? আমাকে আগে জানাওনি কেন? জানালে কি করতে? শাহজাদা এ ব্যাপারে অনড় থাকবেন। আমি এখন কি করবো ফিদান? হায় আল্লাহ, এই জায়গায় আমি হলে অনেক আগেই পথের কাঁটা সরাতাম। ঠিক বলেছ, কিন্তু এখন আমি মা হয়েছি, ওর কথা ভাবতে হবে। এটা সম্ভব না। সন্তানের ভবিষ্যৎ নষ্ট করব না। তুমি ঠিক বলেছ। তবে আজ ওনাদের বিয়ে হবে, কাল দেখবে সন্তান হয়েছে, তখন তুমি কি করবে? শাহজাদাকে সে আগেই কাবু করে ফেলেছে, কাল তোমার ক্ষতি করলে অবাক হব না। সুলতানা, এসো ফিদান হাতুন। কি হয়েছে বুঝিয়ে বলেছ ফাতমাকে? যেমন বলেছিলেন, সাহায্য চাইতে এসেছিল। দেখে মনে হচ্ছিল রাগে জ্বলে যাচ্ছে। যা বলবেন তাই করবে। চমৎকার। মনে রেখো ফিদান হাতুন, যা কিছু হবে তার জন্য শুধু ফাতমাই দায়ী থাকবে। মুস্তাফা যেন কোনোভাবে আমাকে সন্দেহ না করে। নিশ্চিন্ত থাকুন সুলতানা, আপনি যা চাইবেন তাই হবে। তাহলে তুমি আমাকে মারার জন্য তীরন্দাজ পাঠিয়েছিলে? বলো, কেউ আমাকে অপমান করতে পারে না, হোক শাহজাদা, হোক এ পৃথিবীর সুলতান, পরোয়া করি না। তোমার মতো শয়তানের পরোয়া কে করে? তলোয়ার থেকে বেঁচে যাবে ভেবেছিলে? তোমার কারণে আমার ভাই আহত হয়েছে। কেউ চিরস্থায়ী নাই দুনিয়ায়, সবাইকে একদিন না একদিন যেতে হবে। ফিরোজকে কারাগারে রাখা হয়েছে। এখন কিসের অপেক্ষায় আছেন জানি না। ইব্রাহিম পাশা অনুসন্ধান করছেন সুলতানা, কোন রকম খোঁজ খবর না নিয়ে শাস্তি দিবেন না। যাই হোক, তোমাকে পাঠানোর ব্যাপারে হেফিজা সুলতান স্বয়ং জাহাপনাকে অনুরোধ করেছেন, নিগারের দোহাই দিয়েছেন। মনে হচ্ছে তোমাকে যেতেই হবে, আর কোন উপায় নেই। আপনি যা ভালো মনে করেন। রুস্তমাগা, এটাই শেষ বিদায় নয়, তোমাকে কথা দিচ্ছি, আরো শক্তি নিয়ে ফিরে আসবে। আর কতদিন আছে? পাশা 1 মাসের সময় দিয়েছেন। চমৎকার। প্রথমে ফিরোজকে যেতে দাও, তারপর ইব্রাহিম পাশাকে দেখে নেব। জাহাপনা, শুভ সকাল। তোমার অপেক্ষায় ছিলাম, এসো। কিছু জানতে পেরেছ? তাবাস এবং তার পরিবার পরিজন সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিয়েছে জাহাপনা। হাতুন সত্যি বলেছে, নাম ফিরোজে বেগম খান। বাবা শেখ সৈয়দ ইব্রাহিম তামাসপের চাচা। সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেন। তামাসপের ভাই শাহ মির্জার সাথে ভালো সম্পর্ক ছিল।
সিংহাসনে ওকে বসাতে চেয়েছিলেন, তাই তার জীবন হুমকির মুখে পড়ল। শেখ সৈয়দ ইব্রাহিম তখন তার পরিবার নিয়ে পালাতে বাধ্য হলেন, কিন্তু লাভ হয়নি। নৌকা সহ সবাইকে ডুবিয়ে মারা হলো। ফিরোজকে সবাই মৃত ভাবে। তার মানে হাতুন গুপ্তচর না? না, শত্রুর হাতে তুলে দেওয়ার ভয়ে চুপ ছিল, কারণ নিশ্চিত মৃত্যু। আমার জন্য আর কোন আদেশ দেওয়া হলো? উঠে পড়ো হাতুন, যেতে হবে। মৃত্যুর আদেশ দিয়েছেন? আম্মা, জাহাঙ্গীরকে দেখতে গিয়েছিলাম, আপনি ছিলেন না। আমি বাগানে গিয়েছিলাম। কিছু বলতে চাও? ফিরোজের কথা শুনলাম, বিশ্বাস করতে পারছি না। শুনলাম এই মেয়েটা নাকি একটা গুপ্তচর। ওর নাম কখনোই মুখে আনবে না মেহরিমা। নিয়ে যাও ওকে, সুলতানা। কি ব্যাপার আফিফা হাতুন? এই হাতুন এখানে কি করছে? কেন ছেড়ে দিয়েছেন ওকে? আপনার আদেশ, ফিরোজে হাতুনকে খাসবাদীর কামরায় রাখার আদেশ দিয়েছেন। এসো। জাহাপনা, হুররাম সুলতান এসেছেন। আসতে দাও। সুলেমান, বলো হুররাম, কিন্তু তাড়াতাড়ি, আমি একটু ব্যস্ত আছি। আমি বুঝতে পারছি না ফিরোজকে কেন আপনি খাসবাদীর কামরায় রাখার আদেশ দিয়েছেন। আমি এটাই ভালো মনে করেছি। ও গুপ্তচর না, তার প্রমাণ পাওয়া গেছে। তার মানে এত কিছুর পরেও আগের মতো হেরেমে থাকবে? এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। সুলেমান, মেয়েটা মুসলমান, এভাবে হেরেমে রাখার কোনো নিয়ম নেই। কিভাবে থাকবে? হেরেমে রাখার জন্য আপনি ওকে বিয়ে করবেন? আমি সিদ্ধান্ত ঘোষণা করার পর জানতে পারবে। এই সিদ্ধান্তে শুধু ওর জীবন না সুলেমান, বরং আমাদের জীবনও বদলে যাবে। সুলেমান, দয়া করে এই কথাটাও মনে রাখবেন।